ধর্ষণ আইনের পরিবর্তন চেয়ে এবং আরজিকর কাণ্ড নিয়ে বাম বিজেপির ভূমিকার বিরুদ্ধে মাদারিহাট চৌপতিতে রবিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল মাদারিহাট বীরপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য, আরজিকর হাসপাতালের ঘটনায় যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে ফাঁসি চাই তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ধর্ষণকারীদের শাস্তি আরও কঠোর করতে নতুন আইন প্রণয়নের দাবি তোলেন তারা। দলের ব্লক সভাপতি জয়প্রকাশ টপ্পর বক্তব্য, একজন নারীকে মর্মান্তিকভাবে ধর্ষণ ও হত্যা করার ঘটনাকে নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করার চেষ্টা করছে বামফ্রন্ট এবং বিজেপি। ওই দুটি দলের অশুভ আতাত তারা কিছুতেই বরদাস্ত করবে না বলে জানিয়ে দেন জয়প্রকাশ। রবিবার বিকেল 5:30 নাগাদ কি বললেন জয়প্রকাশ টপ্প, শুনে নেওয়া যাক। আমাদের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জির বিশেষ নির্দেশে আমাদের দুদিনের কর্মসূচি ছিল। গতকাল আমাদের মিছিল এবং অবস্থান ছিল মাদার কমিটির জন্য, এবং আজকে আমরা মাদারিহাট চৌপতিতে সবাই জমায়েত হয়েছি। আজকে আমাদের মাদারিহাট ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা সবাই জানেন যে আরজিকরের ঘটনা, যেটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গকে বিরোধীরা যেরকম অচল করার প্রয়াস করছে, তার আমরা বিরোধিতা করছি। আমরা এই ঘটনার জন্য সবাই মর্মাহত, শোকাহত, এবং আমরা সবাই চাই, সঙ্গে সঙ্গে আমাদের দলনেত্রী আমাদের তৃণমূল কংগ্রেস চায় যে দোষীর ফাঁসি হোক, এবং এই দোষীর ফাঁসিটাকে নিয়ে আমরা ময়দানে আছি। কিন্তু এই কেসটাকে নিয়ে বিজেপি, সিপিএম অর্থাৎ রাম বাম মিলে যা পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতি শুরু করেছে, তার আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে এখন সিবিআইয়ের হাতে এই কেসটা আছে, সিবিআই যত দ্রুত এই দোষীকে নিয়ে যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধরে ফাঁসির সাজা দিক, এটা আমাদের দাবি। এবং সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন যে এই যে রেপিস্টদের জন্য যারা এইরকম নির্মম কাজ করে, তার জন্য সংবিধানে একটা আলাদা কানুন আনতে হবে, আলাদা ল আনতে হবে, যাতে এই রকমের যারা লোক আছেন, যারা এরকম ঘটনা ঘটান, তাদের জন্য একটা বার্তা যাক। এটাও আজকের আমাদের এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা বার্তা দিচ্ছি। এবং আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে বলে দিতে চাই যে বিরোধীরা যেন এটা না ভাবে যে তৃণমূল কংগ্রেস শান্ত আছে, তৃণমূল কংগ্রেস খুব সজ্জন দল একটা, তার জন্য আমাদেরকে কিন্তু কমজোর ভাবলে হবে না। আপনারা কোনো দিনও আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করতে পারেন না। আমরা কিন্তু মাঠে আছি, আমরা কিন্তু ময়দানে আছি, এই কথাটা আমরা বলে দিতে চাই। আজকে আমরা আমাদের ব্লক অন্তর্গত আমাদের সম্মানীয় জয়প্রকাশ ভাই তথা আমাদের মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট শিউলি চক্রবর্তীর যে নেতৃত্বে আমরা সবাই 10টা অঞ্চল একত্রিত হয়েছি। আজকের আমাদের কার্যক্রম ছিল অবস্থান বিক্ষোভ। যে 9 তারিখে যে ঘটনা হয়েছিল আরজিকর হসপিটালে, যে নির্মম নৃশংস ঘটনা হয়েছিল, যে হত্যার রেপ যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শাস্তির জন্য, শাস্তির দাবিতে আমরা সবাই প্রতিবাদ করছি যে যে দোষী আছে সেই দোষীদেরকে যত তাড়াতাড়ি শীঘ্র তাকে শাস্তি দেওয়া হোক, সেই শাস্তির দাবিতে আমরা সবাই প্রতিবাদ অবস্থান করছি। আচ্ছা, কর্মসূচি কতক্ষণ চললো আর কি আওয়াজ উঠলো একটু বলবেন? 6 ঘন্টা, 1টা থেকে প্রায় এখন বাজে 6টা, প্রায় 6 ঘন্টা অবস্থান বিক্ষোভ ছিল। তো আমরা দাবি একটাই করি, মাননীয় মুখ্যমন্ত্রী দিদির অনুপ্রেরণায়, ওনার নির্দেশে, অভিষেক দার নির্দেশে আমাদের অবস্থান বিক্ষোভ। তো আমাদের দাবি একটাই যে যত শীঘ্রই সেই শাস্তি দেওয়া হবে। আপনার নাম আর পরিচয়? সভাপতি আজকে মাদারিহাট তৃণমূল কংগ্রেস থেকে আমাদের যে একটা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়ে গেছিলো, সেই দায়িত্বের মধ্যে আমরা সফল হতে চলেছি। 10টা অঞ্চলের যে মা বোন দিদিরা আমাদেরকে এখানে উপস্থিত করে
প্রোগ্রামটাকে সফল করেছেন, তার জন্য অনেক অনেক আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকালে আশা করি এইরকম আয়োজন যখন হয় প্রত্যেক অঞ্চল থেকে মহিলাদের দিদি বোনদেরকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়? সঙ্গীতা শর্মা, মাঝঘাট তৃণমূল কংগ্রেস সভাপতি।